ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে বাগাতিপাড়ায় জাতীয় ছাত্র সংহতি দিবস পালন ও মতবিনিময় সভা। স্টাফ রিপোর্টার ফজলুর রহমানের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার 29 নভেম্বর বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাগাতিপাড়ায় ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগাতিপাড়া ছাত্র প্রতিনিধি ইয়াহিয়া, সাফাত, মোনায়েম, আশিক বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহিন আলম, ছাত্রদলের থানা যুগ্ম আহ্বায়ক লিটন আলী, পৌর আহ্বায়ক মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুর্শেদ রহমান, ওলামা তোলাবা আয়ামে পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাল সহ ছাত্র শিবির ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতারা। এই 15 বছরের ইতিহাস, বাড়ি থেকে একজন অভিভাবকের মেয়ে বা ছেলে বাড়ি থেকে বের হচ্ছে, ওই মেয়েটি আবারও বাড়িতে ফিরবে কিনা, ওই ছেলেটি আবারও বাড়িতে আসবে কিনা, ওই স্টুডেন্ট আবারও বাড়িতে আসবে কিনা, এই গ্যারান্টি কিন্তু এই 16 বছরে পাওয়া যায়নি, ঠিক কিনা? এজন্য আমাদের ছাত্রদের যেমন কোনো নিরাপত্তা ছিল না, একই সাথে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দরও নিরাপত্তা ছিল না। আজকে আমরা লক্ষ্য করছি এই 5 আগস্টের পর থেকে ছাত্রলীগ বিভিন্ন লুঙ্গি পরে তারা ছাত্র সেজে আমাদেরকে নির্যাতনের চেষ্টা করতে ষড়যন্ত্র করছে। শুধু কি তাই, রিক্সা চালক হয়ে রিক্সা চালকের চালনা দিয়ে মানে রিক্সা চালিয়ে তারা ছাত্র সেজে আমাদের কি ষড়যন্ত্র করার চেষ্টা করছে। শুধু বাংলাদেশ থেকে নয়, বিদেশ থেকে তারা। আমি প্রায় জায়গাতে বলি এই দেশটা আমাদের সবার। আওয়ামী লীগের যে দোসররা আছে তারা কত সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে কোনো না কোনো মাধ্যমে আমাদের সাথে এসে আমাদের দেশের পরিস্থিতিটা খারাপ করার ঘোলাটি করার চেষ্টা করতেছে নাকি? এই চেষ্টাটা ওরা অব্যাহত রাখবে, ততদিন না তারা সফল হচ্ছে। কিন্তু তারা যদি সফল হয় তাহলে আমরা কিন্তু ব্যর্থ। আর আমাদের ব্যর্থতা এতটাই করুণ হবে যে আমরা এই যে বাংলাদেশে যে এখন মুখ খুলে কথা বলতে পারতেছি, এই কথা বলার সাহস আমাদের থাকবে না। সেক্টরে বৈষম্য ছাত্র আন্দোলন সারা বাংলাদেশেই কাজ করে যাচ্ছে, আমাদের বাগাতিপাড়াতেও কাজ করবে। বিগত যেভাবে কাজ করে 4 তারিখ 5 তারিখ যে একটা আন্দোলন ছিল, আন্দোলনের সব ছাত্র প্রতিনিধিত্বই ছিল। ওই ব্যানারে আমরা দেখি না যে কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে, সবাই কিন্তু একই আওয়ামী লীগের একটা প্ল্যান ছিল। আমরা ওটাতে সফল হয়েছি। আমরা চাচ্ছি যে এই সফলতা ধরে রাখতে। কোন সময় রিক্সা লীগ হয়ে, কোন সময় আনসার লীগ হয়ে একের পর এক আমাদের বিপ্লবকে একেবারে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। কাজেই এই বিপ্লবকে তারা ধ্বংস না করতে পারে, এই জন্য আমাদেরকে আরো সদস্য থাকতে হবে। একটার পর একটা করতেছিল, সেগুলো সব হচ্ছে জাতীয় ঐক্যের ভিত্তিতে ছাত্র জনতা মিলে সবগুলো প্রতিহত করছে। আগামী দিনে আমি চাইব ছাত্র দল, ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, মানে এক কথায় 14 দল বাদে যারাই এই আন্দোলনে ছিল তারা সবাই একত্রে হয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আগামী দিনে যে পর্যায়ে ঐক্য দরকার, সে পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র শিবির এবং দেশের মানুষের সাথে একত্রে হয়ে কাজ করবে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উল্লেখ্য, গত 25 নভেম্বর সোমবার রাতে বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে সপ্তাহব্যাপী জাতীয় ছাত্র সংহতি দিবস পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।